আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বেলাল। কতদিন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আয় আয়, আমি নবীর জিয়ারতে আয় বেলাল। কতদিন হলো তুমি আসো না বেলাল। একজন সাহাবী নবীরে কতটা ভালোবাসলেন, নবীজি ডাকতে গেছে, আয় আয় আমার জিয়ারতে কেন আসো না বেলাল? কতদিন হলো আমার জিয়ারতে আসো না বেলাল। আয় আয় আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল। কতদিন হলো আমার জিয়ারতে তুই আসিস না। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। প্রিয় ভাইরা আমার, শুনতে চেয়েছেন হযরত বেলালের জীবনী। কি করে আমি বেলালের জীবনী বলবো আপনাদেরকে? 1,25,000 সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলালের জীবন ছিল বড় কষ্টের। কালেমার জন্যে 1,24,000 বা 25,000 সাহাবীদের মধ্যে সবচাইতে যিনি বেশি কালেমার জন্য মার খেয়েছিলেন, রিমান্ড নিয়েছিলেন, তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহু। জীবনের একটা বিরাট অংশ বেলালের শুধু মার খেতে খেতেই পার হয়ে গেছে। পিঠের চামড়া গোস্ত দিয়েছিলেন মাগার, ঈমান বেলাল দেয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি। বন্ধুগণ, নবীজি কালেমার দাওয়াত দিলেন। পরিবেশটা এত সহজ ছিল না, পরিবেশটা বড় কঠিন ছিল। আল্লাহর নবী মদিনাত মক্কাতে যখন দাওয়াত দেওয়ার আগে এতটাই বিশ্বাসী ছিলেন মানুষের কাছে, মানুষ বলতো আল আমিন। বিশ্বাসী, শুধু বিশ্বাসী না, আমার নবীর জীবনের একটা পরম চরিত্র ছিল। জীবনে কোনোদিন নবী মিথ্যা কথা বলে না। কিন্তু আমরা উম্মত হর হামেশা মিথ্যা বলি। কথা ঠিক কিনা? মিথ্যা না বললে পেটের ভাত আমাদের হজম হয় না।
আল্লাহর নবী বলছে, উম্মত, মিথ্যা সকল পাপের মূল। তোমরা মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। বলছিলাম এই কালেমার জন্য সাহাবীরা কত বড় ত্যাগ স্বীকার করেছিল। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী, তার নাম বেলাল। কালেমার জন্য সাহাবীর পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। মাসের পর মাস, দিনের পর দিন বেলালকে অত্যাচার করা হতো। কিতদার ছিলেন, কালেমার দাওয়াত এত সহজ ছিল না সেই দিন। দাওয়াত দিয়েছেন, কালেমা কবুল করলেন বেলাল। তিনি কিতদাস হওয়ার কারণে অত্যাচারের স্টিম রোলার বেলালের উপরে এসে গেল। মালিক উমাইয়া বলল, কিতদাসের সাহস কি করে হয়? এই মক্কার জমিনে কালেমা পড়ছে, অতএব কে আর সহজে ছেড়ে দেওয়া যাবে না। বেলালের হাত পা বেঁধে চাবুক দিয়ে পিটানো হতো। পিটানোর কারণে চামড়াগুলি খসে খসে ফেটে ফেটে রক্ত বের হতো। গলার মধ্যে রশি বেঁধে বেলালকে মক্কার অলিগুলি দিয়ে টানা হতো। যারা সৌদি আরবে গেছেন দেখছেন, বালুময় পাথরি রাস্তা, কত কষ্টের দিন। প্রচণ্ড গরমের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে, হাত পা বেঁধে বেলালকে ওই অবস্থায় টানা হাসরা করা হতো। সারা মক্কার অলিগলি দিয়ে টানা হতো। কেউ সেই দিন তাকে ঠেকাইতে যাইতো না, কেউ তাকে বাঁচাইতে যাইতো না। সেই দিন বেলাল শুধু বলতেন, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ। মার খেয়েছে, কিন্তু জবাল থেকে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি ওরা নিতে পারে নাই। আহা, বেলালকে প্রচন্ড মরুভূমির ভিতরে নিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস মরুর বালুগুলি উত্তপ্ত হয়ে যাইত। বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া হাত পাগুলি বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড গরমে বেলালের শরীরগুলি ঝলসে যাইত, চামড়াগুলি পুড়ে পুড়ে ফুসকা ভরে ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে বেলালকে বেত্রাঘাত করা হতো, পিটুনি মারা হতো, খাবার দাবার কমিয়ে দেওয়া হলো। কোনোদিন খাইতো, কোনোদিন না খায় রাখা হতো। প্রচণ্ড অত্যাচারে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন, হুশ হারায় ফেলতেন। হুশ যখন ফিরে আসতো, আবার তিনি কাঁদতেন, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে হযরত বেলালের জীবন পার হলো বহুদিন বহুদিন বহুদিন। একটা মানুষও কোনোদিন যায় বলে না, ইমন উমাইয়া, বেলালকে তুমি একটা দিনের জন্য একটু নিস্তার দাও। উমাইয়া প্রত্যেক দিন বলতেন, বেলাল কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরতে বেলাল বলতেন, উমাইয়া রে, জীবনের সবটুকু দিয়ে দিতে পারি, কিন্তু আমি বেলাল কালেমা দিব না, কালেমা দিব না। যে নবী দেখে কালেমা পড়ছি, সেই কালেমা আমি দেব না, হে, সেই কালেমা দেব না। এই জন্য আল্লাহ খুশি হয়ে কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকর একদিন অত্যাচার দেখে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বেলালের উপরে অত্যাচারী স্টিম রোলার চলতেছিল। আবু বকরের মনে বড় দয়া লাগছে। নবীর দরবারে যা বলেন, হুজুর, বেলালের এমন কষ্ট সহ্য করা যায়নি, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন তাহলে আমি বেলালকে টাকা দিয়ে কিনে আজাদ করে দিতে পারি। বহু টাকা দিয়ে বেলালকে কিনে আনা হলো। সেই দিন আজাদ করে দিলেন হযরত আবু বকর।